Mustafiz Rahman purple cap again because he seems unique to me. 100 কোটির হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সকে একাই বেদরুম পিটিয়ে বুমরাকে বেগুনি টুপি পরিয়ে দেওয়ার পর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে টেনে মুস্তাফিজ প্রসঙ্গে কি বলেছিলেন অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যান এমসি মরিচ। প্রিয় দর্শক, ছোট মরিচের জাল আসলেই বেশি হয়। কেন হয় তা না হয় চলুন একটু বিস্তারিতই জেনে নেই। দিল্লির একাদশে সুযোগ পাওয়ার পর একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে দুর্দান্ত ব্যাটিং করে এবারের আইপিএল এ রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যান। তার নাম হচ্ছে জেক প্রেসার এমসি গার্ড। তার নামটা উচ্চারণ করা যেমন কঠিন, তেমনি তার কার্যক্রমও অনেক কঠিন। এই তো কিছুদিন আগে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র 18 বলে করেছিলেন 65 রান, আর আজকে আইপিএল এর 43তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তো রীতিমতো জ্বলে উঠেছিলেন। মাত্র 27 বলে করেছিলেন 84 রান। তার এই চোখ দাদানো ইনিংসে ছিল 11টি 4 ও 6টি 6-এর মার। ছোট মরিচের জাল বেশি, এই প্রচলিত কথাটি অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যানের সাথে যেন প্রাসঙ্গিকভাবেই মিলে যায়। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 257 রান করেছিল দিল্লি ক্যাপিটালস। এদিন এমসি মরিচের পাশাপাশি শেষ মুহূর্তে 25 বলে 48 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন তৃষ্টান স্টাবস। আর অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একমাত্র ভালো বোলিং করেছিলেন জাসপ্রীত বুমরা। 4 ওভার বল করে 1 উইকেটস নিয়ে দিয়েছিলেন 35 রান। 9 ম্যাচ খেলে 14টি উইকেটস নিয়ে আবারও পার্পল ক্যাপ পরে নিয়েছেন জাসপ্রীত বুমরা। দিল্লির ইনিংস শেষ হওয়ার পর এমসি মরিচকে প্রেজেন্টেশনে ডাকা হয়েছিল। সময় উপস্থাপক তার দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বেগুনি টিপি প্রসঙ্গে তাকে প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে বুমরা তো আবারও পার্পল ক্যাপ হোল্ডার হয়ে গেছেন। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়, বুমরাই কি হবে এবারের আইপিএল এর পার্পল ক্যাপ হোল্ডার, নাকি অন্য কারোর সুযোগ রয়েছে? উপস্থাপকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে যুজবেন্দ্র চাহালের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে টেনেছিলেন এমসি মরিচ। মুস্তাফিজুর রহমান আবারও পার্পল ক্যাপ হোল্ডার হতে পারতেন যদি কিনা তিনি চেন্নাইয়ের হয়ে সবগুলি ম্যাচ খেলতেন, কারণ তার বল আমার কাছে ইউনিক মনে হয়। তো দর্শক, চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান কয়টি উইকেটস নিতে পারেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।